কুসুম আসলে বিবাহিত, তাই রাতুলকে বিয়ে করতে পারবে না এমনটাই বলছে কুসুম। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় কুসুম তো আয়ুষ্মানের ঘরে এসে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু আয়ুষ্মান তো ঘুমিয়েছিল। কুসুম ঘরের মধ্যে প্রবেশ করে এবং বলতে থাকে যে মনে মনে, ছোট সাহেব কি করে পারলো নিজের মা থেকে আড়াল করতে এই সত্যিটা। আমি যে পারছি না দেবীমার থেকে কথাটা আড়াল করে নিজেকে শান্ত রাখতে পারছি না। আমাকে তো বলতেই হতো কথাগুলো, কিন্তু আমি কিভাবে বলবো এই কথাগুলো? আর দেবীমা যখন অন্য কারোর মুখ থেকে শুনবে তাহলে তো খুব কষ্ট পাবে আমার আর ছোট সাহেবের বিয়ের ব্যাপারে। তখন আয়ুষ্মান ঘুমের ঘরেই বলতে থাকে, আই এম সরি মা, আমি তোমাকে ওই কথাটা বলিনি যে কুসুমের সঙ্গে আমি বিয়ের পিড়িতে বসেছিলাম, কিন্তু বিয়েটা শুধুমাত্র আমার জন্য শুট ছিল, ওটা সত্যি নয়। তখন কুসুম এদিকে চোখ মোটামোটো করে তাকিয়ে বলতে থাকে, না ছোট সাহেব, এই বিয়েটাই আমার কাছে সত্যি। বলে কুসুম দৌড়ে পালিয়ে যায় এবং ঈশান সেটা দেখে তার পিছু নেয়। কুসুম এদিকে বাগানে এসে বসে কাঁদতে কাঁদতে বলতে থাকে, যে দেবীমার থেকে আমি জীবনেও কোনো কথা লুকিয়ে রাখিনি, তার থেকে কিভাবে লুকিয়ে রাখবো কথাটা। আর যখন সে অন্য কারোর মুখ থেকে কথাটা শুনবে তাহলে তো সব থেকে খারাপ মনে করবে আমাকে, ছোট সাহেবকে। যে করেই হোক কথাগুলো আমাকে বলতেই হবে, যে করেই হোক কালকে সকালেই আমি কথাগুলো সব বলে দেবো। ঈশান পিছন থেকে সব কথা শুনে জাদুকর জাদুকর বলে কুসুমের কাছে চলে আসে এবং বলতে থাকে, এই কথাগুলো বলবে না তুমি কুসুম, প্লিজ। তুমি যদি এখন মাকে বলে দাও মা খুব কষ্ট পাবে। আমি বরং ভাইদাকে বলবো কালকে বলার কথা, এ বিষয়ে আমরা সামলে নিচ্ছি। এখন কুসুম সব কথা শুনে চুপচাপ চলে আসে বাড়ি। বাড়ি এসে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতে থাকে সেই সব কথা, ছোট সাহেবের সঙ্গে তার বিয়ের কথা। এবং আয়ুষ্মান যে বিয়েটা নিজের মন থেকে মানেনি, বিয়েটা শুধুমাত্র শুট এবং অভিনয় ছিল। তখন কুসুম মনে মনে কষ্ট পেয়ে বলতে থাকে যে সবাই যতক্ষণ ভাবছে শুট বিয়েটা, তাহলে তো আমাকেও তাই ভাবতে হবে। আমি কেন মানতে পারছি না? আমার কাছে যে মনে হচ্ছে বিয়েটা সত্যি। আমার বাবা যে স্বপ্ন দেখছে আমার রাতুলের সঙ্গে বিয়ের ব্যাপারে, তাহলে এরকম কেন হচ্ছে আমার? আমিও বরং এই বিয়েটা আর মানবো না। এই বলে নিজের সিঁদুরটা মুছতে যায়, তখনই হঠাৎ সিঁদুরটা মোছে না এবং কুসুম ভাবতে থাকে, এটা কি ইঙ্গিত দিল ভগবান আমাকে? মনে হয় ইঙ্গিত দিচ্ছে এটাই যে সিঁদুর মোছা না, বিয়েটা আসলেই সত্যি। আমাকে সেটা মানতেই হবে আর আমিও সেটাই মানবো। যাই হয়ে যাক না কেন আমি এই সিঁদুর কোনোদিন মুছবো না। ছোট সাহেবকে আমার স্বামী এবং জীবনসঙ্গী হিসেবে আমি মেনে নিয়েছি। আমি জানি হয়তো ওই বাড়ির বউ হওয়ার যোগ্যতা কোনো নেই আমার, তবুও। আবার অন্যদিকে ঈশান আয়ুষ্মানকে বলতে থাকে, দা ভাই, তুই এবার বলে দে মাকে সব কথাগুলো, না হলে কিন্তু জাদুকর কষ্ট পাচ্ছে। সে তো কোনো কথা আড়াল করেনি তার দেবীমার কাছ থেকে। আয়ুষ্মান বলে, বুঝতে পারছি, সে যে কোনোদিন মিথ্যা বলেনি, তার দেবীমাকে এতটা ভালোবাসে সে। আমি এক্ষুনি গিয়ে মাকে বলে দেবো। আমার মনে হয় যে মা বুঝবে আমাদের কথাগুলো। এই বলে তারা এগিয়ে যায়। অন্যদিকে কুসুম স্নান করে এসে তার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে থাকে এবং ভাবতে থাকে আবার সব কথা, যে মা তোমাকে আমি শুধু বলেছি আমার বিয়ের কথা, আর কাউকে বলিনি। আর তুমি বলতে স্নান করে এসে সিঁদুর পরতে। তাই আবার কুসুম সিঁদুর পরতে পরতে ভাবতে থাকে এবং সিঁদুরটা চিরুনি দিয়ে আঁচড়ে লুকিয়ে রাখে, যাতে করে কেউ না দেখতে পায়। এরপর দেখা যায় রাতুল কুসুমকে বলতে থাকে, বিয়ের সানাই তো বেজে গেছে। তখন এদিকে আয়ুষ্মান মনে মনে বলতে থাকে, যে মুহূর্তে কুসুমের বিয়ে শেষ হয়ে যাবে সেই মুহূর্তে আমি মাকে সব সত্যি বলে দেব। এদিকে কুসুম মনে মনে বলতে থাকে যে আমি বিবাহিত, তাই রাতুল সাহেবের সঙ্গে কোনো বিয়ে হবে না আর কোনো নতুন সম্পর্কও শুরু হবে না। তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও।